আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কাজী নজরুল ইসলাম নিয়ে কতগুলো এমসিকিউ সলভ করব, প্রায় 100টির মতো। তো এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম প্রশ্নটি হলো, শিউলিমালা গ্রন্থে নিচে কোন গল্পটি অন্তর্ভুক্ত আছে? উত্তর হবে ক, অগ্নিগিরি। 2 নম্বর প্রশ্ন, মোরা সবাই স্বাধীন সবাই রাজা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে দুর্দিনের যাত্রী। 3 নম্বর প্রশ্ন, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। এই লাইনগুলো কোন কবিতার অংশ? উত্তর হবে বিদ্রোহী। 4 নম্বর প্রশ্ন, যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয় মহাকাব্য। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কাব্য সম্পর্কে বলেছেন? উত্তর হবে গ, কাজী নজরুল ইসলাম। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক কোনটি? উত্তর হবে ঝিলিমিলি। 6 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে বিষের বাঁশি। 7 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে নুরুল হুদা চরিত্রটি বিদ্যমান? উত্তর হবে গ, বাঁধনহারা। 8 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে খ, বিজলি। 9 নম্বর প্রশ্ন, মধুমালা নাটকের রচয়িতা কে? উত্তর হবে ক, কাজী নজরুল ইসলাম। 10 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দিয়েছেন? উত্তর হবে গ, 49 নম্বর। 11 নম্বর প্রশ্ন, আগমনী কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে গ, অগ্নিমীনা। 12 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রচিত কৃতিগ্রন্থ কোনটি? উত্তর হবে খ, বুলবুল। 13 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে খ, বিষের বাঁশি। 14 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতার কবি কার বুকের ক্রন্দন শ্বাস? উত্তর হবে খ, বিধবার। 15 নম্বর প্রশ্ন, লেটুর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন? উত্তর হবে ঘ, পালাগান। 16 নম্বর প্রশ্ন, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন পঙ্ক্তিটি রচনা করেন কে? উত্তর হবে খ, কাজী নজরুল ইসলাম। 17 নম্বর প্রশ্ন, কুইলেখা কাজী নজরুল ইসলামের কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর হবে ক, উপন্যাস। 18 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? উত্তর হবে ক, লেটুর দলে। 19 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? উত্তর হবে খ, যুগবাণী। 20 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে ঘ, বর্ধমান। 21 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ কোনটি? উত্তর হবে খ, রিক্তের বেদন। 22 নম্বর প্রশ্ন, মধুমালা কাজী নজরুল ইসলাম রচিত গ, গীতিনাট্য। 23 নম্বর প্রশ্ন, শিকল পরার গান কে লিখেছেন? উত্তর হবে গ, কাজী নজরুল ইসলাম। 24 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু পত্রিকায় কোন কবিতা প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়? উত্তর হবে খ, আনন্দময়ী রাগবনে। 25 নম্বর প্রশ্ন, রিক্তের বেদন কোন প্রকার গ্রন্থ? উত্তর হবে গ, গল্প গ্রন্থ। 26 নম্বর প্রশ্ন, অগ্নিমীনা কাব্য কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে ক, 1922 সালে। 27 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত মধুমালা নাটকের চরিত্র কোনটি? উত্তর হবে খ, কাঞ্চনমালা। 28 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র কোনটি? উত্তর হবে ক, ধ্রুব। 29 নম্বর প্রশ্ন, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল কাজী নজরুল ইসলাম এর কোন কবিতার অংশবিশেষ? উত্তর হবে ঘ, কলি মজুর। 30 নম্বর প্রশ্ন, নজর আলী কোন লেখকের ডাকনাম? উত্তর হবে ক, কাজী নজরুল ইসলাম। 31 নম্বর প্রশ্ন, ক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখে জল হয় তোমাদের বিজ্ঞান নেই বলতে পারে উক্তিটি কে করেছেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম।
32 নম্বর প্রশ্ন, কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? উত্তর হবে ক বাঁধনহারা। 33 নম্বর প্রশ্ন, কোন কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে খ জীবন বন্দনা। 34 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা আছে? উত্তর হবে খ 12টি। 35 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামকে ডিগ্রি প্রদান করেন কে? উত্তর হবে গ 1974 সাল। 34 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে খ অগ্নিবীণা। 37 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত হয়েছে? উত্তর হবে ক মাত্রাবৃত্ত। 38 নম্বর প্রশ্ন, নিচের কোন কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে ঘ মহরম। 39 নম্বর প্রশ্ন, রুবি ও মুআজ্জেম চরিত্র দুটি কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের? উত্তর হবে খ মৃত্যুকোদা। 40 নম্বর প্রশ্ন, দোলন চাপা কাব্যগ্রন্থটি প্রকাশক সংস্থা কোনটি? উত্তর হবে ক আর্য পাবলিশিং হাউস। 41 নম্বর প্রশ্ন, রাজবন্দী চিঠি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ক ব্যথার দান। 42 নম্বর প্রশ্ন, পূজারিণী কোন কাব্যের অন্তর্গত কবিতা? উত্তর হবে ঘ দোলন চাপা। 43 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? উত্তর হবে ক যুগবাণী। 44 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে গ সাম্যবাদী। 45 নম্বর প্রশ্ন, গাহি তাহাদের গান ধরনের হাতে দিল যারা আনে ফসনে ফরমান পঙ্ক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হচ্ছে? উত্তর হবে ক জীবন বন্দনা। 46 নম্বর প্রশ্ন, বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গিত নজরুলের কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে খ অগ্নিবীণা। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? উত্তর হবে ক পদ্মগোখরা। 48 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসে নুরু চরিত্রটি বিদ্যমান? উত্তর হবে গ বাঁধনহারা। 49 নম্বর প্রশ্ন, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি লাইনটি নজরুলের কোন কবিতার অন্তর্গত? উত্তর হবে ক পাপ ও পুণ্য। খ পাপ। 50 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রচিত মধুমালা কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর হবে ঘ নাটক। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নজরুলের রচিত রাজনৈতিক উপন্যাস? উত্তর হবে খ কুহেলিকা। 52 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রচিত গানের গ্রন্থ কোনটি? উত্তর হবে খ বুলবুল। 53 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? উত্তর হবে গ প্রলয় উল্লাস। 54 নম্বর প্রশ্ন, মৃত্যুকোদা উপন্যাসটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ঘ সওগাত। 55 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হবে ঘ ব্যথার দান। 56 নম্বর প্রশ্ন, চক্রবাক কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর হবে খ কাব্যগ্রন্থ। 57 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হলে কাজী নজরুল ইসলামকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়? উত্তর হবে গ প্রলয় শিখা। 58 নম্বর প্রশ্ন, দরুন চাপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? উত্তর হবে গ আজ সৃষ্টি সুখের উল্লাসে। 59 নম্বর প্রশ্ন, কুহেলিকা কাজী নজরুল ইসলামের রচিত কোন ধরনের উপন্যাস? উত্তর হবে খ রাজনৈতিক উপন্যাস। 60 নম্বর প্রশ্ন, কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ নয়? উত্তর হবে খ দোলন চাপা। 61 নম্বর প্রশ্ন, কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল? উত্তর হবে ক আনন্দময়ীর আগমনে। 62 নম্বর প্রশ্ন, দুর্গম গিরিকান্তার মরুদুস্থ পারাবার লঙ্কিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার পঙ্ক্তিগুলো কোন কবিতার অন্তর্গত? উত্তর হবে খ কান্ডারি হুঁশিয়ার। 63 নম্বর প্রশ্ন, তাহমিনা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত চরিত্র? উত্তর হবে ঘ কুহেলিকা। 64 নম্বর প্রশ্ন, বহু যুবককে দেখিয়েছে যাহাদের যৌবনে ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি পঙ্ক্তিটি কোন রচনার? উত্তর হবে গ যৌবনের গান।
65 নম্বর প্রশ্ন, ইহারা মায়াবিনী জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গহনে পথের কণ্টক রাজপথে দস্য। উপন্যাসে উক্তিটি কাদের সম্পর্কে করা হয়েছে? উত্তর হবে গ, নারী। 66 নম্বর প্রশ্ন, জীবন বন্দনা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে ক, সন্ধ্যা। 67 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম রচিত মরুভাস্কর কোন প্রকার সাহিত্য? উত্তর হবে ক, কাব্যগ্রন্থ। 68 নম্বর প্রশ্ন, কোহেলিকা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে খ, নওরোজ। 69 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ কোনটি? উত্তর হবে গ, ঝিলিমিলি। 70 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি খরকৃপাণ ভূমি রণবীণা বলেছেন অত্যাচারীর। 71নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে খ, 1922। 72নম্বর প্রশ্ন, হে দারিদ্র তুমি মরে করেছে মহান, তুমি মরে দাঁড়িয়েছে খ্রিস্টের সম্মান, প্রমুক্তদ্বয় কার রচনা? উত্তর হবে ঘ, কাজী নজরুল ইসলাম। 73নম্বর প্রশ্ন, রক্তাম্বর ধারিণী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে গ, অগ্নিবীণা। 74নম্বর প্রশ্ন, আগমনী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে খ, অগ্নিবীণা। 75নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস? উত্তর হবে গ, বাঁধনহারা। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।